لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন ঘর। কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলা যাবে? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ খুব উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে মহব্বত করে আওয়াজ দিয়ে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah Muhabbate karen La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam La ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim astaghfirullah 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 innallaha ghafurur rahim Rabbana taqabbal minna innaka antas samiul alim দক্ষিণ চাঁদপট্টি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ বিশেষ করে আলোচনা করেছেন মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এলাকার সুপরিচিত আলেম আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় যার সাথে দ্বীনের খাতিরে ভ্রাতৃত্ব বন্ধন শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরত মাওলানা গাজী বাইজিদ হোসেন আনসারী সাহেব কথা বলেছেন আমার পিতৃতুল্য মুরব্বী প্রবীণ ওয়াইস প্রবীণ আলেম দ্বীন চরমনের মরহুম ফজল করিম রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত আদরের একজন আলেম ছিলেন আছেন হযরত মাওলানা আনোয়ার হোসেন জিয়াদি সাহেব এবং আমার পূর্বে এতক্ষণ আপনাদেরকে আলোচনা শুনাইলেন হযরত মাওলানা জিয়াউর রহমান আল আবিদি সাহেব সহ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরেতাজ আইম্মায়ে মাসাজিদগণ আইম্মায়ে মাদারিসগণ হযরত উলামায়ে কেরামগণ বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা
স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের সোনালী সন্তান হিসেবে যারা আমরণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমার সেই সমস্ত হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, আল্লাহ জাল্লা শাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে, পাশাপাশি একটি দ্বীনি মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের পরম স্নেহের এই মাদ্রাসার যিনি মুহতামিম জনাব মুফতি বদরুর রহমান সাহেবের প্রচেষ্টায়, এলাকাবাসীর দোয়া ও সহযোগিতায়, দেশ এবং প্রবাসীদের আন্তরিকতায় এই মাহফিলটায় দিনের মজলিসে নেক কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করছেন, সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের জেনে রাখা দরকার, আলহামদুলিল্লাহ বলার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি উপকার করবে। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতে মুহাম্মাদীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য একটা খুশির সংবাদ দিয়েছে। সেই খুশির সংবাদটা হলো, ভাই মাইকলা ভাই ইকোটা বন্ধ করেন, ইকো বন্ধ করে বাসটা মোটা করেন, টনটা চিকন করেন, ভলিউম বাড়ান, ইকোটা বন্ধ করেন, কথা যেন ডবল না হয়। এখন সাউন্ড চিকন করেন, বাস মোটা করেন, ভলিউম বাড়ান। ভাইরা আমার কণ্ঠ যেরকম ওই রকম দেন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ বললে লাভ কি? হয়তো অনেক উলামায়ে কেরামের কাছ থেকে শুনিয়া থাকতে পারেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত শুনে আসছি একটা কথা বেশি বেশি, সেটা হলো আলহামদুলিল্লাহ যে যত বেশি বলবে, অর্থাৎ নিয়ামত পাইয়া যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায়। এই এতটুকুই আমরা শুনছি, এর বাইরে ভিতরে আরো অনেক কথা শুনছি। কিন্তু আমি এখন আপনাদেরকে যে সুসংবাদটা দেব, আলেমদের কাছ থেকে জেনে দেখবেন এটা আছে। রাসূল বলেছেন, আমার কোন উম্মতের নর-নারীগণ যদি খানা খাদ্য খেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শুধু একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে আমার ওই উম্মতের নর-নারীদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। খানা খাদ্য খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, এটা কি কোনো কঠিন কাজ? বলেন না বাবা, কোনো কঠিন কাজ? তাইলে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো তো? বলেন তো আলহামদুলিল্লাহ। এবার জানতে চাচ্ছি, বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? একটু দেরি হয়ে গেছে, সম্ভবত আপনাদের অনেকের বিরক্তি ভাব এসে গেছে। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আচ্ছা, যদি রাজি খুশি থাকেন, কষ্ট যদি না হয়, দুই হাত একটু উপরের দিকে তোলেন তো বাজান, সবাই তোলেন, মাশাআল্লাহ। টান টান করে ধরেন, একটু মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। আর এবার একটু ডাইন বাম নাড়া ছাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে আল্লাহ যে সবার বড়, আল্লাহ যে মহান, এই কথাটা বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আরেকবার কোন আল্লাহু আকবার। কষ্ট দিলাম? বেজার হইলেন? আপনারা জেনেছেন, শুনেছেন যে এই মাহফিলটা একটি মাদ্রাসাকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? মাদ্রাসাকে কেন্দ্র করে। মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। মানুষ কি করে প্রকৃত মানুষ হতে পারবে সেই শিক্ষা দীক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? মাদ্রাসার যে কত ফায়দা, কত বরকত। মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়,
বলেন তো এই কোরআন সম্মানিত না অসম্মানিত? এতগুলো মানুষ বললেন না, বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে যদি কেউ সম্মান করে তার দাম বাড়বে না কমবে? বাড়বে। কেমন বাড়বে? উম্মতের আলেমগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবে। আল্লাহর এক মাহবুব বান্দা ছিলেন যার ওয়াজ উম্মতের আলেমরা অনেক ওয়াজে করে। আমার প্রতিটি কথা লক্ষ্য করে শুনতে হবে। আর স্বেচ্ছাসেবক ভাইদের বলবো, ওই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে এদেরকে থামায় দেন। এই যে বাচ্চারা যে কথা বলতেছে দৌড়াদৌড়ি করতে, এদেরকে থামায় দেন। ওই চেয়ারের ওখান থেকে বাচ্চাদেরকে সরান। মুহতারাম হাজিরিন, আলোচনাগুলো জীবনের এবং আখেরাতে, দুনিয়া আখেরাতে যেন পাথর হয়ে যায় এই নিয়তে শুনতে হবে। একটু খেয়াল করে শুনতে হবে। এর আগে আসেন একটু দোয়া করে নেই, আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমি এত আসতে বলেন, জোরে বলেন আমি। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ এই এলাকা সহ এই গোটা মাদারীপুর, শরীয়তপুর, বৃহত্তম এই দক্ষিণবঙ্গের যত সন্তানেরা প্রবাস জীবনে আছে, সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে আপনি ভালো রাখেন, সহি সালামত রাখেন। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে যারা অসুস্থ আছে হাসপাতাল, ক্লিনিকে, এলাকার বাড়ি ঘরের বিছানায়, তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে, এই মাদ্রাসাকে, এলাকাবাসীকে, আমাদের আগমনকে, ওলামায়ে কেরামের আগমনকে, আমাদের আশা বসাকে ওলি আল্লাহ উসিলায়, নবীর উসিলায় আপনি ভরপুর ভাবে কামিয়াবি দান করেন। মানুষের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তো কোরআনকে ইজ্জত করলে আমাদের দাম বেড়ে যাবে, এটা কি বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? কোরআনের পক্ষে আসলে, আপনি যদি খালি কোরআনের দিকে আগায় আসেন, আপনি যে দলের মানুষ হন না কেন, রাজনীতি যেটাই করেন না কেন, খালি যদি আল্লাহর কালামের দিকে আগায় আসেন, তাও আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনেছেন অনেক ওলি আল্লাহর। এর মধ্যে একজন ওলি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে সম্মান করার কারণে দেখেন আমার আপনার মালিক, দেখেন তার সম্মান কেমন বাড়ায় দিলেন। বাবাজি, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি কোন এক এলাকা বেড়াইতে গিয়েছেন, মেহমান হয়েছেন। একজনের বাড়িতে তিনি রাত্রি যাপন করবেন। আমার বন্ধুগণ, বিছানার উপরে তিনি যখন শোয়ার সময় হলো, ঘুমানোর সময় হলো, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী তিনি বিছানার সাথে পিঠ লাগাবেন, মাথার সাথে, বালিশের সাথে যখন মাথা লাগাবেন, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখনই শোয়ার জন্য ঘুমানোর প্রস্তুতি নিলেন, আমার বন্ধুগণ পিঠ যখন বিছানার সাথে লাগাবেন, যখন মাথাটা বালিশের সাথে লাগাবে, খাটের উপরে যখন অথবা বিছানায় শুয়ে যখন পাটা মেলে দিবেন, হঠাৎ করে পায়ের সাইডে নজর করে দেখতে পাইলেন উনি যেই দিকে পা মেলাবেন ওই দিকে, ওই ঘরের ওই দিকে কেমন জানি কোরআন রাখার তাক দেখা যায়। বাইজিদ সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, মালিক, যেই দিকে কোরআন রাখা হয় ওই দিকে তো আমি পা মেলে দিতে পারি না। ওই দিকে যদি আমি পা মেলে দেই, কোরআনের সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। আমার বন্ধুগণ,
সুলতান মাহমুদ গজনবী মনে মনে সিদ্ধান্ত নিলেন, না না, আমি এই জায়গায় ঘুমাবো, তবে একটু ভালো করে নজর করে দেখি কোরআন আছে না নাই। এবার বাগান কাছে যাইয়া পর্দাটা সরায় দেখতেছে কোরআন আছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, আমি এই জায়গায় ঘুমাবো, কোরআন আমি তোমাকে অন্য ঘরের অন্যত্রে রেখে দেব। এই সিদ্ধান্ত নিয়ে সুলতান মাহমুদ গজনবী কোরআনুল কারীম হাতে নিয়ে বুকের সাথে ধরিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন কদম কদম বাড়াইলেন, আমার বন্ধুগণকে জানি ডাক দিয়ে বলতেছেন, সুলতান রে, কোরআনের চাইতে তোমার দাম বেশি নাকি? তুমি কোরআনকে তার জায়গায় না রাইখা তোমার দুনিয়ার আরামের জন্য তুমি কোরআনকে অন্য ঘরে রেখে দিবা? এটা কেমন হবে সুলতান, তুমি বলো? সুলতান মাহমুদ গজনবী বেড়ে খড়ে গেলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, ডাক দেন না, আবার বলেন না আল্লাহ। ডেকে বলতেছেন, মালিক আমার আল্লাহ, আমি আর ওই ঘরে কোরআন নেব না, প্রয়োজন মনে আমি অন্য ঘরে ঘুমাবো, কিন্তু কোরআন যে জায়গায় ছিল ওই জায়গায় রেখে দেব। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার না। এতগুলো মানুষ, আপনি ঘুম ধরছে না কেন? কথা বলতে চান না কেন? জবাবটা খুলেন। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, ও আল্লাহ তোমার জান্নাতে যাব। এখন জীবন চালাইতে গেলে রাজনীতিতে কোরআন লাগবে কিনা? এখন যারা দেখবেন আস্তে কথা বলবে অথবা মুখটা বন্ধ করে থুবে, মনে করবেন এদের ভিতরে ভেজাল আছে। কোরআন দিয়ে যদি নিজের জীবন চালান, আর নিজের জীবন চালাইতে গেলে রাজনীতি আছে না নাই? আস্তে কথা বলেন, আছে না নাই? নাকি মাদ্রাসায় যারা পড়াবে, মাদ্রাসা যারা পড়বে, তাদের জন্য রাজনীতি দরকার নাই? রাজনীতি দরকার নাই? অবশ্যই রাজনীতির দরকার আছে। কেডা এমপি হবে, কেডা মন্ত্রী হবে, ওটা আমাদের মাথা ব্যথার দরকার নাই। কিন্তু যারা এই কথা বলবে যে রাজনীতি কেন হুজুররা করবে, রাজনীতি এটা যাদের দরকার তারা করবে, হুজুররা কেন এগুলো করবে, বুঝতে হবে তার কলবের মধ্যে ইমানের ঘরে মুনাফিকি আচরণ ঢুকে পড়েছে। ওই সাইডের লোকেরা কথা কয় না, বুড়ারা কথা বলতে চায় না। আর আমাদের এই বাংলাদেশে বেশিরভাগ বুড়ারাই হলো সামাজিক বর্তমান উন্নয়নে বাধা। পোলাপানদেরকে আমরা ওয়াজ শুনাইয়া যাই, বুঝাই আমি, এই বুড়ারা দেখবেন চার দোকানে বসে সফটওয়্যার করে, কথা কয় না। জোয়ানরা কথা কয় না, কথা বলে। আসেন আপনি শুরু থেকে শুরু করেন। ও প্রথম লাগে বুড়ির সাথে, এরপরে বুড়ির সাথে যখন পারে না, এরপরে আসে ওর ছেলের বউর সাথে, এরপরে যখন ওটাও পারে না, তখন আসে এলাকার মসজিদের ইমামের সাথে, কথা কয় না। দেখবেন চার দোকানে বসে সারা দিন আড্ডা দিবে, নামাজ কোনো মতন মসজিদ আসে পড়ে, মসজিদ থেকে যেই চার দোকানে বসে বৈশা মনে করেন ওর পেশাল, এই পেশাল, সেই পেশাল, কেটা ইটালি গেল, ইটালি কিভাবে ওর সাওয়ালে পাঠাইলো, কিভাবে টাকা কোন তেনা আনে, কি করে না করে, দুনিয়ার RSCS যত পর্চা আছে, ডাক খতিয়ান নাম্বার সহ সব দেখবেন এর কাছে আছে। এই বুড়ারাই একসময় কইছে সরমনের পিসাব খুব ভালো। এখন এই বুড়ারাই টাকা খরচ করে মানুষকে চা খাওয়ার ডাক দেখো, পিসাব আগে ভালো ছিল, বুঝছেন, ইদানিং পিসাব আর ভালো নাই। কেন কয়? এখন ওনার ভিতরে রাজনীতি করার নিশা ঢুকেছে, গদির লোক ঢুকেছে। তো গদির লোক তো হুজুরদের ঢোকে নাই, হুজুরদের আসলে একটা গদির লোক আছে। এই দুনিয়ার গদি ঠিক রাইখা সুদ ঘুষ বিতাড়িত করিয়া অন্যায় অবিচারকে দাফন করিয়া জান্নাতের গদির আশায় আল্লাহ ওয়ালারা রাজনীতি করতে চায়।
কথা বলেন ঠিক কিনা? এখন এইটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি করবেন না, কিন্তু আপনি হুজুর বিরোধী হবেন না, আপনি আলেম বিরোধী হবেন না। ভাই কি বলেন? ঠিক কিনা বলেন? আপনি রাজনীতি যেটা করেন করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হুজুররা রাজনীতি কেন করবে এই কথা বলে আলেম বিরোধী হয়েন না। কারণ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো 4টা। এর মধ্যে 1 নাম্বার হইলো আলেম হওয়া, 2 নম্বর হইলো আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর হইলো আলেমের কথা শোনা, 4 নম্বর হলো আলেমকে মহব্বত করা। 5 নম্বর তো হয়েন না, আলেম বিদ্বেষী হয়েন না, আলেম বিরোধী হয়েন না। আপনার রাজনীতি যেটা আপনার কাছে ভালো লাগে এটা আপনার ব্যাপার, কিন্তু ওই আলেম আপনি রাজনীতি করে না বিদায় যে সে জালেম, সে দুনিয়া লুবি, এই ধরনের কথা বলে ইমান হারা হয়েন না। আপনার বুঝ আপনার কাছে, তার বুঝ তার কাছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। তাইলে আমি যদি কোরআন দিয়ে জীবন চালাই, আমার জীবন রাজনীতি লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য আজকে থেকে স্লোগান নিবেন, একবারে পরিষ্কার একটা সবক নিবেন। আগামীতে ভোট যখন আসবে, ভোট দেওয়ার সুযোগ যদি কপালে জুটে, তাইলে পরিষ্কার সিদ্ধান্ত মুমিন হিসাবে এটাই নিবেন, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম উলামাদের। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাইরা তাকবীর দেয় কি দেয় না? নারায়ে তাকবীর মোটামুটি আসে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা নারায়ে তাকবীর। মোটামুটি আসে। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। এখন ওলি আল্লাহ যদি পেতে চান, ওলি কোথায় তৈরি হয়, সেই ফ্যাক্টরি, সেই কারখানা আমাদের জানা দরকার আছে না? ওই ওলি আল্লাহ তৈরি হওয়ার কারখানাই হলো এই দক্ষিণ চাঁদপট্টি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা সহ ছোট বড় যত দিনী প্রতিষ্ঠান আছে, ওলি হওয়ার কারখানা হলো এই সমস্ত মাদ্রাসা। যদি কবরটাকে বানাইতে চান জান্নাতের বালাখানা, দুনিয়াতে মাইন্না নিয়েন দিনদার তৈরি হওয়ার, যে ওলি তৈরি হওয়ার যে কারখানাগুলো আছে মেনে নিয়ে এই কারখানা। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমাদের মাদ্রাসায় তো মুফতি তৈরি হয় না, মাদারীপুরের শিবচরে জামিয়াতুস সুন্নাহ মুফতি তৈরি হয়, আমাদের এখানে তো মুফতি তৈরি হয় না। আবার গাজী বাইজিদ এই হোসেন আনসারী সাহেবের মাদ্রাসায় জালালাইন পর্যন্ত আছে, হুজুর ওখানে তো দাওরা নাই, তো এখানেও কি দিনদার তৈরি হয়? তাইলে আসেন আপনাদের একটু বুঝ দিয়ে দেই, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে। বলবো কি বলবো? আমার ভাইরা, হাটাদারি মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন যার নাম জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যার নাম জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার লেখার মধ্যে লিখেছেন, তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না, তোমার এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কিন্তু শুধু যদি তুমি একবার তোমার মা বাবার উদ্দেশ্যে খালি যদি একবার কালেমা শরীফ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমার বাপ মার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে জান্নাত বানায় দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো দেখি, এই জামিয়াতুস সুন্নাহ এই দক্ষিণ চাঁদপট্টি এই মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু পড়ানো হয় কিনা? দেখবেন নুরানি, সকালে আসবেন চেক করবেন, আসলে দেখবেন নুরানি শিক্ষকরা বলে কালিমায়ে তাইয়্যিবা,
কথাই কয় না। কালিমায়ে তাইয়্যিবা পড়েন না, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে অনেকে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না ভুল হয়ে গেল, দুই ঠোঁট চাপ দিয়ে ধরবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটার একটা ব্যাখ্যা শোনেন, কষ্ট হইতেছে না আপনাদের? আর যদি একটু সময় দেই, দিবেন না? দিবেন তো? হ্যাঁ, আমাদের দেশে দেখবেন অনেকে দুরূদ শরীফ পড়ে, যেটাকে গানের সুর দিয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। পড়ে কিনা? আচ্ছা, এই সুর দিয়া দুরূদ পড়তে যাইয়া উনি যে বললো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, গুনাহ হইছে? কথা কয় না। ওনার আবেগ ভালো, কণ্ঠ ভালো, ওরে সে কি কণ্ঠ! তুমি যদি না আসিতে হবেতে অন্ধকার ডুবে থাকতো সারা জাহান গভীরেতে। আল্লাহুম্মা সাল্লি আলা আমি কি বলবো না বাদ দেবো? একটু কথা বলতে হবে। আমি কি ভেঙ্গাইতেছি? ভেঙ্গাইতেছি? আমি শুধু বুঝাইতে চাচ্ছি, আমি বলি নাই যে তাদেরটা ঠিক নাই, এটা কিন্তু আমি একবারও বলি নাই। আমি বলতে চাচ্ছি যে আপনি বলতেছেন কি, আপনি বলতেছেন কি? যদি কেউ দেখবেন আমাদের দেশে অনেকে সালাম দেয় স্টাইল করে, আসসালামু আলাইকুম, কি দাদা একটু উচিত কথা বলে, দেখবেন স্টাইল করে দেয় আসসালামু আলাইকুম। হারে বাজারে হুজুরের সাথে দেখা হয়েছে, ওই 10 হাত দূরের থেকে কথা কয় না। আবেগ দিয়ে ইসলাম চলে? এখন এই যে সালাম আলাইকুম সালাম আলাইকুম, এর অর্থ কি? তোমার উপর গজব না দিল, তুমি তাড়াতাড়ি মরো। কথা কয় না। এখন তিনি সালামের উত্তর নিল, উনিও দূরের থেকে বলতেছে হাফিজ সাহেব ওয়া আলাইকুম। কথা কয় না। কিন্তু আসলে তো সালাম এভাবে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। আচ্ছা, একটা লোকের কণ্ঠ নাই, মনে করেন ওনার গলায় কোনো সুর নাই, এবং এজন্য কি উনি নবী দুরূদ পড়তে পারবে না? এরকম বহু জায়গায় আছে, হুজুরদেরকে দাওয়াত দেয় না, হুজুরের গলা ভালো না, ও হুজুর মিলাদ করতে জানে না, ও হুজুর মিলাদ করতে জানে না। তার মধ্যে চাচা মিলাদ কেমন? কয়ের আগে একটা হুজুর আছিল, উনি যখন মিলাদ পড়াইতো তখন কলিজা ফিটা ঠান্ডা হইতো। কেমন মিলাদ পড়াইতো? তো উনি তখন বলতো তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি, তুমি না ইলি দুনিয়ায় আধারে ডুবিত সবই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমি তো এটা আমার মতন শুদ্ধ করে বলতেছি, বলুন ওই একই এরকম কয় নাকি? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলো? এই সাল্লাহ, এই সাল্লাহ এটা কোন জায়গায় পাইছেন? কথা কয় না। সাল্লাহ গলার সুর দিয়ে যদি সব হইতো
তাইলে বাংলাদেশে সবচেয়ে বড় ওলি হইতো মমতাজ বেগম। আরে কথা কয় না, গলার সুর দিয়ে যদি ওলি হয়ে যাইতো তাহলে সবচেয়ে বড় ওলি হইতো মধুবতীর মেয়ে মমতাজ বেগম। অবশ্য আমি এখনো 150 টাকা পাই, 150 টাকা এখনো পাবো ওর কাছে। কথা কয় না, কবেন তো আবার কি কথা করছে, আপনি 150 টাকা ওর কাছে কেমন করি পান? বলবো বলবো শুনে আল্লাহ কোন দিন দেয় আল্লাহ জানে, দিবে কিনা তাও আর আশা নাই। 150 টাকা পাবো ভাই। আমি যখন ছাত্র ছিলাম তখন ওই আমাদের মিরপুর শাহালি মাজারে প্রতি বৃহস্পতিবার গান হইতো। তো ছাত্র ভাইদেরকে নিয়ে মার্কেটিং করতে গেছি, নিজের কিছু বস্ত্র কিনতে গেছি। ইতিমধ্যেই ঘোষণা হইতেছে, সম্মানিত মিরপুরবাসী, আপনাদের খুশি হবেন, রজবের চাঁদ উপলক্ষে আমাদের হযরত শাহ আলী বগদাদী মাজার প্রাঙ্গণে ওলি আল্লাহর শানের ব্যবস্থা করা হয়েছে। উক্ত শান পাঠ করবে, বেলায়েতের আলো পাঠ করবে, পালাগান নিয়ে আসতেছেন কাজল দেওয়ান এবং মানিকগঞ্জ থেকে আগত মধুবতীর মেয়ে মমতাজ বেগম। তখন ছাত্র ছিলাম, তো চিন্তা করলাম যে ওলি আল্লাহর শান কেউ তো এটি শুনেই যাই। কিন্তু তখন আর ওই বুঝছিল না যে আসলে ঢোল বাদ্য সহ এগুলো যে গোনা হয় ওটা জানা ছিল না। তো মহিলা তখন কি কায়দা করে আমার ভাইরা চমৎকার ভাবে খাজার শান বলে বলছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এ যখন কইছে তো সবাই পাগল হয়ে গেছে। ওই আগে যে বেবি ট্যাক্সি ছিল না, এখন তো সিএনজি হয়েছে। আগে তো বেবি ট্যাক্সি ছিল যে হ্যান্ডেল টান দিলে আওয়াজ হতো না, ওই বেবি আলারও দেখতেছি বেবি থামাইয়া 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে পাঠতেছে, টাকা ছিটাইতেছে। তা আমি ভাবছি ওলি মনে হওয়ার ধান্দা এইটাই। তা আমার কাছে যা ছিল তো আমি ধরে তাহলে 150 টাকা ছিল, 3 কান 50 টাকার নোট, ওই একটা জিত দেয় আর 3টাই দিয়ে। এই জন্য বলি যে আমি 150 টাকা পাবো। কথা বুঝতে পারছেন? আমি এই কথাটা এই জন্য বললাম, কণ্ঠের সুর দিয়া যদি ওলি হওয়া যাইতো তাইলে আমার বাংলাদেশে ওই বেটি মমতাজ বেগমের চাইতে সুরের কণ্ঠশিল্পী আর কেউ ছিল না। মনে রাখতে হবে, সুর দিয়েই আশিক রাসূলের দাবি করা যায় না। আশিক রাসূলের দাবি করা তখনই সাধে নিজের সর্ব অঙ্গে নিজের সর্বকর্মে নবীর রং যখন মাখানো হয়। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছিলাম, এই যে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওই যে কালেমা তৈবা পড়ার সময় কালেমা তৈবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর মুহাম্মাদুর। আরেক মিনিট একটা কথা বলি। আচ্ছা বলেন তো দেখি, আমার ছেলে আমি যেইভাবে আদর করে জড়ায় ধরে চুমা খাবো, আমার ভাই কি ওইভাবে তার ভাতিজাকে ওইভাবে আদর করে চুমা খাবে? কথা মানে বোঝেন না? আমি যেভাবে আমার ছেলেকে বুকে জড়ায় ধরে চুমা খাবো, আমার ছেলেকে আমার ভাই ওইভাবে কি বুকে নিয়ে ওইভাবে শক্ত করে চুমা দিবে? আমি আমার ছাওয়ালে যখন পাবো তখন এভাবে নিয়ে শক্ত করে, ওর গায়ে কাদামাটি থাক আর যাই থাক, ও যদি পায়খানা মাগাও নিয়ে আসে, অনেক সময় অনেক বাপ মা খেয়াল করে না, ছেলে মেয়ে মানে মল ত্যাগ করছে, পেশাব করে দিছে, ও পেয়ে বাইরে থেকে আইসে একেবারে আবেগে আপ্লুত হয়ে ছেলে মেয়েকে বুকে নিয়ে শক্ত ভাবে উড়ে আমার সোনারে কথা কয় না। আর চাচা যদি আপনাকে দেখা যে আমার ভাইয়ের সামনে আমার ভাতিজাকে আদর দিতে হবে, তখন দেখবে কোনো মতো নিয়ে আপু ভালো আছো, কথা কয় না, আপু ভালো আছো। এই জন্য যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তারা হইল চাচা মার্কা, নবীর আসে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কালেমাকে শুদ্ধ করে বলেন, নবীর নাম যখন শুদ্ধ ভাবে নেন, তারা হইল অরিজিনাল বাবা মার্কা আশিক রাসূল। আমি কি কথাটা বুঝাইতে পারছি?
তা আপনার আমার ভাইরা আমার বন্ধুগণ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি লেখেন, বাবা তুমি এলেম কালাম কিচ্ছু নাই, তুমি শুধু কালেমাটা জানো। যদি তুমি কালেমাটা পড়ো তাইলে তুমি সন্তানের কালেমা পড়ার উসিলায় তোমার বাবা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এখানেই শেষ নয়। আরে বন্ধু পায়ে হাত দিয়ে বলবো বাজান, আগে সমালোচনার দিকে যাবেন না। আমি আপনার কাছে শেখার জন্য আসি নাই, আমি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আওয়াজ বুঝে আমার বন্ধুগণ যদি আলোচনাটা দূরে থাকেন জবাব দিয়ে সহযোগিতা করবেন, বলেন তো দেখি এই নির্দেশটা কার? আল্লাহর বান্দারা জবান খুলে বলেন না নির্দেশটা কার? আল্লাহ বললেন, নবী গো ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে তারা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের মধ্যে একজন পরিধানযোগ্য আলেমে দ্বীন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের হাদিস খানা কৌলটা নকল করে বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। বাবা বুঝে থাকলে যুবক ভাইরা আমার উত্তর দিয়ে সাহায্য করবেন, বলেন তো দেখি জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? হ্যাঁ, আর একবার জোরে বলেন। ওয়াজ খালি কানের মজা নিলে হবে না, ওয়াজ কি বলতেছে, এখানে শিখার কি আছে, এখানে আমলের কি আছে, এটা আমাদের বোঝা দরকার। কয়টা? যেরকম কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, বলেন নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কয়টা হলো? 4টা। এবার একটু মেহেরবানি করে আলেম ওলামার ছাত্র হওয়ার নিয়ত করে আমি সহ, যেহেতু আলেমরা স্টেজে বসে আছে, নবীর কথাটা মিলাইয়া আমরা সকলে বলবো, মাহফিলটা কবুল হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করব, আপনারা জবান খুলে জবাব দিবেন ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে বুঝলেন না, আল্লাহ আপনাকে আলেমের ছাত্র বানায় নিছে। আমিন। যদি বাড়িতে যাওয়ার আগে আপনার মরণ হয়, আপনি শহীদের মৌত পাবেন। আমিন। আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া। একটু জজবা নিয়ে ধাক্কা দিয়ে করবেন, নাম্বার 1 আলেম হওয়া, আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বললেন না গো? আপনি আলেম হইতে পারেন নাই, আলেমের ছাত্র হইছেন তাও পারেন নাই, আলেমের কথা শুনছেন তাও পারেন নাই, আলেমকে মহব্বত করছেন, আল্লাহ এর দ্বারাও আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে আলেম হওয়ার তো আলেমের দরকার আছে না নাই? আলেম যে ঘরে তৈরি করা হয় ওই মাদ্রাসার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ।
আলেম ওলামার ছাত্র হয়ে গেলে দেখেন বাজান কেমন ফায়দা, লম্বা করার কোন সুযোগ নেই। আলেম যে এলাকায় থাকে, মাওলানা মুফতি বদরুর রহমান সাহেব সহ উম্মতের যে আলেমরা যে এলাকা আছে, একজন আলেমের কত দাম, একজন অলি বুজুর্গ আলেমের কত দাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে আছে কিনা জানি না, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহর কথা। উনি ওই রাত্রে আর আমার বন্ধুগণ ওই জায়গায় তিনি ঘুমাইলেন না, কোরআন যেই জায়গায় ছিলেন ওই জায়গায় কোরআন রাখলেন। এই সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ পাশের ঘরে ঘুমাইলেন, কিন্তু বাজার পায়ের দিকে কোরআন, ওই দিকে আর তিনি পা দিলেন না। সারাটা রাত তিনি বসে বসে কাটাইলেন। কোন কোন কিতাবের মধ্যে আছে সুলতান মাহমুদ গজনবী ওই রাত ঘুমায় নাই, ওই গোটা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আর আল্লাহর কাছে মাপ চাইতেছে। আরে ভাইয়া, কোরআন কারীমকে ইজ্জত করার দেখেন, বরকত দেখেন। যারা কোরআনকে সম্মান করবে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে। সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন। কিতাবে লেখক লিখে সুলতান মাহমুদ গজনবীকে দাফন কাফন করা হলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর। কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহের মাটি দেওয়ার পরে 1000 বছর পরে কোন এক কারণে ওই সুলতান মাহমুদ গজনবীর কবরটা ভেঙে যায়, কবর থেকে মাটিটা সরে দেয়, লাশ বের হয়ে গেছে। আরে বাবাজি, ওই সময়ের মানুষগুলি কবরের দিকে নজর দিয়ে দেখে সুলতান মাহমুদ গজনবীর লাশ এটা। আমার বন্ধুগণ, আশ্চর্য ঘটনা হইল, সুলতান মাহমুদ গজনবীর লাশের গায়ে যে কাফনের কাপড় পেঁচানো আছে, এত শত বছর পর নজর করে দেখা গেল সুলতান মাহমুদ গজনবীর লাশের কাফনের কাপড়টাও পুরান হয় না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই সময়ের একজন বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আমার ভাইরা, অনুমতি যদি এলাকার বুজুর্গ মুফতি সাহেব দিতেন, মুফতি সাহেব যদি মাসলা দিতেন যে লাশটা খোলা যাবে, কাফনের কাপড়টা খুলে আমি একটু লাশটা দেখব, যদি অনুমতি পাইতাম তাইলে আমরা একটু দেখতাম কাফনের কাপড় এত নতুন, না জানি লাশের ভিতরের অবস্থাটা কি, লাশ কেমন আছে। আমাদের বড় দেখতে মন চায় ভাইরি, আল্লাহর সাথে তার সম্পর্ক হইয়া যায়, তার লাশ মাটিতে খায় না। আমার বন্ধুগণ, তার লাশ পানিতে আমার বন্ধুগণ হজম করতে পারে না, কেননা ওই ব্যক্তিকে, কোরআনওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তিকে হেফাজত করার মালিক হলো আল্লাহ। জোরে বলেন না কেউ, আবার বলেন না কেউ। তাই তো একজন সাধক বলেন, ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে মন। আমাদের মন কার সাথে বাঁধা? বিরক্ত হইতেছেন আপনারা? কষ্ট লাগতেছে? চলবে না বাদ দেবো? আগাবো না পাছাবো? আগাবো? তাহলে আবার একটু তকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় ইনশাআল্লাহ। এবার এলাকার মুফতি সাহেব আইসা ফতোয়া দিছে, যদি ঈমান তাজা করার জন্য, আল্লাহকে চিনার জন্য যদি লাশ দেখতে চান, লাশ দেখা যায় আছে, ভাই করেন, মুখ খুলেন। এবার মুখ খুলছে, মুখ খুলে দেখে, ওরে সুবহানাল্লাহ, কাফনের কাপড়তে পুরান হয় নাই, সুলতান মাহমুদ গজনবীর লাশও কোনো পরিবর্তন নাই। মনে হইতেছে যে এই যে গত কয়েকদিন আগে কবর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো এইবার সুলতান মাহমুদ গজনবীকে ওই বুজুর্গ ওই রাত্রে স্বপ্ন দেখছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে সুলতান মাহমুদ গজনবী আসছে। তো আল্লাহর ওলি বলতেছে, আল্লাহর বান্দা
সুলতান মাহমুদ গজনবী আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী বলতেছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বলে, আল্লাহ পাক আপনার সাথে কিরকম ব্যবহার করছে? ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে মাফ কইরা জান্নাত দিয়ে দিচ্ছে। তো বুজুর্গ বলতেছে, সুলতান মাহমুদ গজনবী আপনার কোন আমলের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিছে, আমাকে কি একটু শোনাবেন? আমি এটা মুসল্লিদের কাছে বলতাম। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবারে আমার জীবনে তেমন বড় কোনো আমল নাই, ছোট্ট একটা আমল আছে। এই আমলটার উসিলায় আল্লাহ আমাকে বলছে আমি তোমাকে এই উসিলায় মাফ করে জান্নাত দিয়ে দিছি। বুজুর্গ বলতেছেন, আমলের কথাটা কি বলবেন? আমার ভাইরা, এই আমলের কথা কি আমার আপনার শোনা দরকার আছে না নাই? ওরে কবর ভালো যার সব ভালো, কবর ভালো যার সব ভালো তার। কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, সব জায়গায় সে মাপ পেয়ে যাবে। আর কবরের আযাব থেকে কোন উসিলায় মাপ পাবেন এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। কোন দিনের বয়ান, কোন দিনের কোন সময়ের আমল যে কাজে লেগে যাবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। আমি সুলতান মাহমুদের কথাটা বলতেছি, ভাই ভাইয়ের কাছে আমি জমা রাখলাম। উনি আমি যদি ভুলে যাই উনি যেন স্মরণ করায় দেয়, ওনাদের কাছ থেকে আপনাদেরকেও দিলাম। আপনারা আমাকে একটু বলবেন, হুজুর ওই আমলটা কি? এর মধ্যে আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি, কোরআনকে সম্মান করলে নিজের দাম বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? নাম শুনেছেন আর একজন অলি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। এই কুতুবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এক ভক্তের বাড়িতে গেছেন, এক ছাত্রের বাড়িতে গেছেন। একবারে ছাত্র দেখে কয়, হুজুর আপনি 5-7 জন মুরিদ নিয়ে আসলেন, আমাকে না জানায় আসলেন। তখন তার এরকম এই টেলিফোন, ফ্যাক্স, মোবাইল, তারপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এমন ছিল না। কথা বুঝেন নাই? তখন ওই বুজুর্গরা চিঠির মাধ্যমে খবর পৌঁছাইতো, অথবা সাগরেদরা চিঠির মাধ্যমে খবর দিত। কিন্তু আবার কোন বুজুর্গ যে ছাত্রকে বেশি মহব্বত করতেন, ও আর কোন চিঠি মিঠি নাই, আইসে বলতে কালকে রাতে ধরে স্বপ্নে দেখছি, এজন্য তোকে দেখতে আসছি। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি বলতেছে, তোর ব্যাপারে আমার মনটা আনসার করতেছে, আমি নির্দ্বিধায় তোর কাছে চলে আসছি, আবার কিসের তোর খবর জানাবো? হুজুর তাইলে আমি বাজার থেকে আসি। আরে কিসের বাজার? হুজুর আপনি না খান, আপনার সাথে মেহমান আছে না, তাদের তো একটা ইজ্জত আছে, তাদেরকে একটু আমি খাওয়াবো না? এটা তো আপনার কাছ থেকে সবক শুনছি, সুন্নত আদায় করা, মেহমানের কদর করা, এটাও কিন্তু সুন্নত। তো বলতেছে, ঠিক আছে যাও, বাজারে যাও। শোন, বাজারে যাওয়ার আগে আমার এক বদনা পানি দিয়ে যাও, আমি ওযু করব। তৎকালীন সময় বদনা ছিল মাটির বদনা। এখানে মুরব্বীরা আমাকে একটু সাহায্য করেন, মাটির বদনা এক সময় ছিল কি ছিল না? মাটির বদনা ছিল কি ছিল না? বদনার কথা বলতে যে আমার আবার একটা কথা মনে পড়ে গেল, এটা তো আসলে আমার স্বভাবের দোষ। এক কথা কবে যে আর এক কথা খালি মাঝখান দিয়ে ঢোকে। বলবো বলবো উনি আবার আমার খুব নিকট আত্মীয়, মধুপুরের বিশ্বাসের নাম শুনছেন? নাম শুনছেন না? এটা আমার ভাই দোহার নবাবগঞ্জ যায়, দোহার এলাকায় একটা মাদ্রাসা আছে শিলাকোটা। এই শিলাকোটা মাদ্রাসার মোতামিম সাহেব হাফেজ আব্দুর রহিম সাহেব আমার নানার শ্বশুর। তো এই ওই বংশের একজন মহিলা আমার একদম কাছের, মানে খুব কাছের, অর্থাৎ মানে ওই হাওলাতি না, ডাইরেক্ট নানি শাশুড়ি আর কি। এই নানি শাশুড়ির বদনা গেছে বাইয়া। হাসতেছেন, একটু পরে কবেন আল্লাহু আকবার। কি কথা শুনাইলেন আমার ভাইরা? ওনার বদনা গেছে বাইয়া, উনি এমন কান্দা, এ বদনাম পাবো কনে, খালি এই কথাই কয়, এ বদনাম পাবো কনে। আর আমার শাশুড়ি, আমার বউ সবাই বলতেছে এর চাইতে 1000 বদনা পাবেন। আর ওই বুড়ি খালি বারবার কয়, এ বদনা পাবো কনে। কথা কয় না, এ বদনা, এই কথা কিন্তু কয় না, বদনা পাবো কনে, এই কথা কইতেছে, এ বদনা পাবো কনে। এবার ইতালি থেকে আমার এক ভাইরা ফোন দিয়ে কইতেছে, নানি আপনি কান্না বন্ধ করেন, এর চাইতে দামি বদনা আপনাকে আমরা কয়েকজন মিলে, আপনার এক নাতিন জামাই আছে বক্তা, আমরা আছি, সবাই মিলে দামই দেব। যদি কোনদের রূপা দিয়া বদনা বানিয়ে দিত তাও, যদি কোনদের স্বর্ণ দিয়া তাও আমরা ভাগ বুক করে মিলজিল করে দেবানি, মানে একটা বুদ্ধিছে আর কি। এমন নানি শাশুড়ি খালি কয়, দিলা বুঝলাম তোমরা ওই রূপা সোনার বদনা দিলা, আরো দামি বদনা দিলা, কিন্তু এ বদনা পাবো কানে। খালি কয় এ বদনা পাবো কানে। এইবার আমি বক্তা মানুষ তো, আমি আস্তে করে নানির কাছে একদিন গোপনে দেয়া করতেছি, নানি তুই এই বদনা খালি কই যে এ বদনা পাবো কানে, তার মানে কি? ওরে ওগুলারে তো বলতে পারি না, তোরে বলি ওয়াজে কাজে লাগবে।
আমি তো সেটাই চাই। কত দেখি না আমি আমার কান্নার কারণ হইল তোরা তো বলতেছিস বদনা অভাব হবে না, আমিও তো জানি বদনা অভাব হবে না, কিন্তু তুই আলে মানুষ তুই বল না ভাই 22টা বছর যে বদনাটা আমার লজ্জা স্থান শরমের জায়গাটা দেখছে, আমি নতুন করে আর একটা বদনাকে কি করে আমার শরমের জায়গাটা দেখাই? যারা মুরব্বী মানুষ তারা বুঝে ফেলছে। এই জন্য আগেরকার মহিলারা এই যে বদনায় মানে ওই বোতল লিটার লিটার তেল তরকারিতে দেয় নাই, এরকম বোতলের মুখটা খুলে বোতলের মুখে আবার এরকম আঙ্গুল দিছে, আঙ্গুল দিয়ে তরকারির উপরে ওই মহিলারাই ওই যারা বলছে যে 20 বছর এই লজ্জা আমার বদনাটা দেখছে, নতুন করে আবার আমি আমার এই শরমের জায়গাটা নতুন বদনাকে আমি কেমন করে দেখাই, ওই মহিলারা অত তেল দেয় নাই, বোতলের উপরে এরকম মুখের উপরে আঙ্গুল এরকম লাগাইয়া কোন বোতল খালি তরকারির উপরে এরকম খালি ঘুরাই দিছে, দিয়া ওই তরকারিটা আমার ডাইন হাত দিয়ে এরকম করে সুন্দর করে মাখাইয়া দিছে, দিয়া বসায় দিছে, কোন মতন তরকারি জাল দিছে, আলু অনেকটা সিদ্ধ হয় নাই, কাঁচা কাঁচা, কিন্তু ওই জল যে এত সাপ এত মজা। আর এখন কি আরো কনে? হ্যাঁ, আমার নানি কইছে এ বদনা পাবো কনে, আর আমি তার নাতিন জামাই হয়ে কই এই সাপ পাবো কনে? কথা কয় না? আপনারা রাগ করতেছেন? এর একটা কারণ আছে। আগেকালে ওই মহিলারা বেগানা পুরুষ দেখলে ঘুমটাটা লম্বা করে দিত। আচ্ছা, ওই ভ্যানের উপরে কি ওয়াজ হইতেছে নাকি? এরা কারা? এরা কারা? কথা বলতে কথার আওয়াজ আসতেছে, কি হলি কি ওই অটোর মধ্যে কি? ওখানে একটা পণ্ডিত আছে, উনি মনে করছে ওনার আমি চিনি নাই। ন্যাংরা কানা খোরা আল্লাহ দুশ্মন, সবসময় মনে রাখবে, সবসময় মনে রাখবে। বংশে যদি খালি একটা বেকা থাকে ও সব সুগারে বেকা বানায়। ও শালি সাবাল মনে করছে আমি অস্থিরি নেই। তোর মতন 14 শালি সাবাল শরীয়ত তুই কিছু করতে পারবি না, বুঝছিস? তুই তো কোয়ান্তেন কি আসবি? ও দেখে দুই একটা বোলা ইটালি থাকে বা আমেরিকা থাকে, ওই আমার চিন্তা করতেছে আর ওই যে কয়েক জায়গায় সুদের টাকা লাগাইছে, মাস গেলে লাভের টাকা পায়। ওই এখন মোল্লাদের ভুল ধরে, কয় যে এখানে গান গাইতেছে, এখানে গীবত করতে আছে, তোর নানির বিয়ে হরাই চাইছি, সোরার ঘরে সোরা। কথা কয় না, কথা বলেন না কেন মিয়া? দাঁত ভাঙ্গা হলাই মানে এই শরীয়তপুরি আজকে নতুন না, বহুদিন আগে থেকে ময়দানে ওয়াজ করে। কিরা কোয়ান্তেন কি কানা গোচা করতেছেন, মুখ দেখলে বলতে পারি। হ্যাঁ, পাশা দিয়ে পাপ দিবেন, আপনার মুখ দিয়ে বলতে পারবো যে কোথায় দিয়ে বাতাস বাইর করলেন। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। মনে রাখবেন, এলাকায় কিছু পার্টি নেতার জন্ম হয়েছে, এরা আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এবং বাহাদুরি দেখাবার জন্য উপর লেভেল থেকে কিছু টাকা খাইয়া ওয়াজ মাহফিলের চতুর্দিক দিয়ে ঘুরে কোন কথাটা হুজুর ফল বলে আর ওইটা দিয়ে মারামারি বাদাম যায় কিনা, আশিস এককালে রাখতেই আসা ফেরার দিবেঙ্গা ফেলে বসালি সওয়াল আশিস বাধা দিতে। কথা বলেন না কেন? কথা বলেন। আশিস রাজনীতি, রাজনীতি পাশার ভিতর দেওয়া নেই। আল্লাহ হেদায়েত দান করুন। যারা বলেন আমিন। এরপরেও যদি মনে করেন যে কোনো কানা গোছা করে একটা কথা বলে, পরিষ্কার এখান থেকে ফতোয়া দিলাম যে ওর জন্মে ভেজাল আছে, ওর মায়ের পেটে যে কার বীজ আছে ও মাও জানে না, ও জানে না, ও হারামজাদা। আলোচনা চলতেছে, চলতে থাকবে। এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠীকে টার্গেট করে কথা বলা হচ্ছে না। এখানে কথা বলা হচ্ছে ঈমান আমলকে সংশোধন করার কথা। ভালো না লাগলে মাতব্বরি করবা না, মাদ্রাসাকে কোন ধরে দেখবা না, হুজুরদেরকে কোন ধরে দেখবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করে। তো বদনাটা মনে আছে? কি বদনা? না না, ও বদনা ভালো কোন চলে গেছে। ও বদনা রশিদ আহমদ গঙ্গুইকে ওজুর পানি দিছে, কিসের বদনা?
কিসের বদনা? মাটির বদনায় ওযু করার পানি দিয়েছে। খুব খেয়াল করবেন, হুজুর কুলি করার জন্য মুখে পানি নিয়েছে, পানি নেওয়ার পরে আবার বন্ধুগণ পানিটা ফেলে দিছে, ফেলে দিয়ে বলতেছে, এ বাবারা, আলেমরা, তোমরা আমার কাছে আসো তো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। ওযু করা বাদ দিয়ে, খুব খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা বাদ, মানে জিকির করতেছে। হুজুর ওযু করা বাদ দিয়া চক্ষু বন্ধ করছে। চক্ষু বন্ধ করে জিকির যখন শেষ হয়েছে, এবার হুজুর হাত তুলে বলতেছে, আল্লাহ ওই কবরের আযাব তুমি কমায় দাও, আল্লাহ ওই কবরকে তুমি জান্নাত বানায় দাও, আল্লাহ ওই কবরের আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ওই কবরের আযাব বন্ধ করিয়া দাও। এইভাবে বিরহমাতিকা আরহামার রাহিমিন উনি মুনাজাত শেষ করলেন। এরপরে আবার ওযু করলেন। ওযু বানাইয়া আমার বন্ধুগণ মসজিদে নিজের ওই খাদেমের ঘরে গেলেন। খাদেমের ঘরে যায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে ডাক দিয়ে বলতেছেন, দাও তুমি বাজার করতে যাও। ওই আলেমরা ডাক দিয়ে বলতেছে, আপনি এইভাবে চক্ষু বন্ধ করলেন কেন? কিছুই বুঝে আসলো না। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ কান্দার ডাক দিয়ে কথা বলে, যেই বদনাতে আমারে ওযু করার জন্য পানি নিয়ে দিছিস, আমি এই বদনা থেকে পানি বাইর করে যখন মুখে লাগাইলাম, তখন কেমন জানি পানিটা খুব তিতা লাগলো। আমি চক্ষুটা বন্ধ করিয়া ভাবের দেশে গেলাম, ব্যাপার কি, এই বদনার পানি তিতা কেন? এবার আমি চক্ষু, উপরের চক্ষু বন্ধ করিয়া ভিতরের চক্ষু খুলিয়া আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ। একটা ডাক না ভালো লাগে, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। বাজান রে, মায়া লাগা, যতবার আল্লাহ আল্লাহ বলবেন ততবার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার দিল বলে আজকের মাহফিল তো আল্লাহ ফিরে দিবে না, আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এই পাগলটার দিকে তাকাইলে ঠকবেন না। আল্লাহ পাক এই পাগলটাকে বছরে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়, বারবার কাবা ধরে। আজ তো বিগত প্রায় 1 যুগের বেশি হয়ে গেছে। প্রতি বছর গোটা রমজান মাস সোনার মদিনায় থাকি। আরে বন্ধু, আপনার জন্য আমি দোয়া করব। প্লিজ বাজান, পায়া হাত দিয়ে বলবো, মাহফিলটা নষ্ট করার ষড়যন্ত্র করবেন না। কোন কথার দ্বারা কার কলিজায় আঘাত লাগবে, কার হেদায়েত আসবে, এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। আমার বন্ধুগণ মনে রাখবেন, ইমানের পাওয়ারের কিন্তু একটা তেজ আছে। কথা বলেন ঠিক না দেখি? ইমানদাররা দুনিয়ার বাতিলকে ভয় পায় না, ইমানদাররা কেবলমাত্র ভয় পায় একমাত্র কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কাকে? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা রে, আমি চক্ষুটা বন্ধ করলাম। চক্ষুটা বন্ধ করার পর আমি আল্লাহরে জিগাইলাম, আল্লাহ এই বদনার পানি তিতা কেন? আল্লাহ পাক আমারে ডাক দিয়ে করে, এই বদনা যেই মাটি থেকে, যে মাটি দিয়া বানাইছে, এই মাটিটা যেই এলাকার, ওই এলাকার একটা কবরের সাংঘাতিক আযাব হইতেছে। আল্লাহু আকবার। বাবারে, যখন আমি এই কথাটা শুনলাম, আমি সাথে সাথে তখন আমার রাসূলের কথার দিকে, হাদিসের দিকে নজর দিলাম। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকের আত্মীয় স্বজনকে যদি না পাওয়া যায়, অন্তত মুসলমান হিসাবে, মুসলমানের ভাই হিসাবে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেহেতু আমরা সবাই সন্তান, মুসলমানদেরকে একত্রিত করিয়া কালেমা তৈয়বা জিকির করবা, তাইলে সাথে সাথে কবর আযাব বন্ধ হইয়া যাবে। বাবা, আমি তোমাদেরকে দিয়া জিকির করাইলাম। জিকির যখন করাইলাম কাশফের মাধ্যমে,
পানি মুখ লাগাও, তুমি পানিটা মুখে দাও। আমি আবার বিসমিল্লাহ বলিয়া যখন ওযু শুরু করলাম, ওযু শুরু করার পর মুখে যখন আমি পানি নিলাম, এখন দেখতেছি পানি মিষ্টি। আমি জিজ্ঞাসা করলাম কবর আযাব বন্ধ হয়েছে নাকি? বলে শুধু বন্ধ হয় না, আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে বলার দরুন ওই এলাকার সমস্ত কবর ওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিছে। আমার ভাইরা, এই মাদ্রাসা দক্ষিণ চাঁদপুরটি মাদ্রাসা। বাবাজি, এই এলাকায় কার কবর কোথায়? কে বাসতলায়, কে গাছতলায়, কে আমার ভাইরা নদীর পাড়ে, কে পুকুরের পাড়ে, কে কোথায় ঘুমাইতেছে কারো জানা নাই। একটু খেয়াল করবেন বন্ধু, কোন দিকে কোন নজর নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, কেন আপনি মাদ্রাসাকে মহব্বত করবেন না? কেন আপনি আলেমদেরকে ভালোবাসবেন না? কেন আপনি আলেমদের কথা শুনবেন না? কেন আপনি আলেমদেরকে মহব্বত করবেন না? আলেম ওলামার ছাত্র হইল, দেখেন আল্লাহ পাক আলেমের ছাত্রের বাবাকেও মাফ করে দেয়। দেখেন বাদান কেমন মাফ করিয়ে দেয়। বানোয়াট কোন কিস্সা কাহিনী নয়, কোন বানোয়াট বানানো গল্প নয়। আরে বাবাজি, আমার ভাইরা, এই জমিনের উপরে আসমানের নিচে বর্তমান যেই তাফসীরটা সবচেয়ে বড় তাফসীর, এই তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিল। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দিকে নজর গেল। কবরের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, বুঝতে পারছি কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া পয়গম্বর নিজের কাজে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন শেষ হয়ে গেল, এবার পয়গম্বর কাজ শেষ হওয়ার পরে আবার ওই রাস্তা দিয়ে যখন আসতেছিলেন, আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবর আযাব ছিল, এখন আমি আবার ওই কবরটা দেব, কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর ওই কবরের দিকে নজর দিল। নজর দিয়ে দেখে একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। আল্লাহ পাক ওই কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা আছে, বংশের মায়ের মুরব্বীদের মহব্বত আছে, আমার বন্ধুগণ মায়া লাগায় আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখতেছি কবরে আর কোনো আযাব নাই। ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে গেছে। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়, মাবুদ বললাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমার পয়গম্বর শোনো, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়া। আল্লাহু আকবার। এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই সন্তানটা কথা বলা শিখছে, এই সন্তানটার মা বাপারা সন্তানকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে। এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পড়ছে। ওই সবক পড়তে যাইয়া আমি আল্লাহ তিনটা নামের সাথে 2997টা নাম জড়িত আছে। যে তিনটা নামের সাথে,
এই তিনটা নাম নিয়ে এই বাচ্চাটা প্রথম সবক আদায় করছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে পয়গম্বর যখন এই সবকটা আদায় করছে আমার তিনটা নাম নিয়ে, আমি আল্লাহ গেছি খুশি হই, আমি দিছি তারে মাফ করি। পয়গম্বর দ্বারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কোন তিনটা নামের সাথে 2997টা নাম তোমার লাগানো? সুবহানাল্লাহ কবে? আমরা অনেকে শুনি আল্লাহর নাম 99টা, এই শুনি সেই শুনি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাফসীরের কিতাবে আসমাউল হুসনা এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করতে যায় ব্যাখ্যাকারী লেখে আল্লাহর মূলত নাম হইল টোটাল 3000। সুবহানাল্লাহ কোন? কত হাজার? আবার কোন? আর একবার? কয় হাজার? 3000। এই 3000 নাম আপনি যে নাম পাইছেন, আমরা তো 99টা পাইছি, বাকি আরো 2900 না 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 ভুলে গেল তো। 99টা তো আমরা মোটামুটি আসমাউল হুসনার মধ্যে পাইছি, বাকি থাকলো কয়টা? 2901। 2901 আমার ভাইরা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তিনটা নাম এমন আছে, এই তিনটা নামের সাথে প্রতি নামের সাথে 1000 করে নাম লাগানো আছে। তাফসীরের কিতাবে আছে কেউ যদি একবার ওই তিনটা নাম একসাথে নেয়, আল্লাহ পাকের 3000 নাম জপন করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিচ্ছে। একটু জোরে কর না। খারাপ লাগতেছে বাজার? ও বাজার, আমি কি মুখস্থ ওয়াজ করতেছি? হ্যাঁ, আপনারা অনেকে মনে করবেন যে হুজুর কিছুক্ষণ পর তো বলা যাবে না, আপনার বৈশা আপনি বলবেন যে রাইত অনেক হয়েছে এখন বিদায় নেন। এই যে দাদাই দোয়া দিছে ইনশাআল্লাহ, যতক্ষণ চালানো যায় ইনশাআল্লাহ। কারণ একটা মাহফিলে যদি বুঝাই না যায়, খালি আসলাম আর গেলাম, তাহলে এই ওয়াজ ব্যবস্থা করার দরকার কি? কথা কয় না? একটা বিষয় তো বুঝানো লাগবে নাকি? কম তো কয় হাজার না? 3000 নাম। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ ওই তিনটা কোন নাম আমাকে একটু বলেন। আল্লাহ আল্লাহ আমি একটু লিখে রাখবো, পরবর্তী পয়গম্বরদের কাছে পৌঁছে দেব, এবং এটা কিতাবের মধ্যে সোনালী আকারে লেখা থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার বান্দা বান্দিরা এই তিনটা নামের উপর আমল করবে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বান্দা শোনো, আমি তোমাকে নাম বলতেছি, কিন্তু তুমি কাঁদো কেন? পয়গম্বর বলতেছে, আল্লাহ আমি কাঁদবো না মানে? এক তো কাঁদতেছি, আহা আপনার এতগুলা নাম, এই তিনটা নাম এই মাসুম বাচ্চাটা নিছে, এই জন্য আমি 1 নম্বর কাঁদতেছি। 2 নম্বর কাঁদতেছি, আল্লাহ এই মাসুম বাচ্চা, এই বাচ্চাটা তোমার তিনটা নাম নেওয়ার সাথে সাথে, এই সবকটা পড়ার সাথে সাথে তার বাপের কবরে আযাব তুমি মাফ করে দিলা, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলা। আমার ভিতরে তখন একটা চিন্তা আসছে, সারা দুনিয়ায় যত বাপ মা কবরে শুয়ে আছে, এই বাপ মার ছেলে মেয়েরা যদি এই বাচ্চাটার মতন এরকম একবারই সবকটা পড়তো, তাহলে সব বাপ মার কবরে আযাব তুমি এইভাবে মাফ করে দিলে। আমি এই জন্য কান্দি, আমি এই জন্য কান্দি। বলে তুমি এই জন্য কান্দ, দুনিয়ার বাবা মার কথা চিন্তা করিয়া কান্দি। ও দক্ষিণ চাঁদপুটি এলাকার ভাইরা, আজকে যারা মাহফিলের ব্যবস্থা করেছো, তোমাদের তো মা আছে বাবা আছে, অনেক কেমন আছে মাও নাই বাবাও নাই। আল্লাহর কসম করে বলি, এই তো 1 মাস 3 দিন চলতেছে, কিছুদিন পূর্বে 1 মাস 3 দিন আগে আরব আমিরাতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমার সফর ছিল। ওই সৌদি আরবের জমিনে দাম্মাম বলেন, রিয়াদ বলেন, তাবুক বলেন, আভা বলেন, আল কাসেম বলেন, মদিনা বলেন, মক্কা বলেন, তায়েফ বলেন, বিভিন্ন জায়গায় আমার দেশের এই মাদারীপুর জেলার রাপুরের ছেলেদের পেয়েছি, মাদারীপুরের সন্তানদের পেয়েছি। যেমন রিয়াদে আমাদের এক ভাই আছে আশরাফ আলী ভাই, তার বাড়ি শিবচর। এ বাজার নিয়ে আশরাফ ভাই যতদিন আমাদের খেদমত করেছেন, বারবার রাত্রিবেলায় আমার কাছে আসিয়া বলতেন, ভাইয়া আপনি একটু আমার মা বাবার জন্য দোয়া করুন।
আল্লাহ যেন আমার মা বাপকে কবুল করিয়া নেয়। আল্লাহ যেন আমার মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দেয়। বাজান রে, আশরাফ ভাই কান্দার ডাক দিয়ে কয়, ভাইয়া মা আমার অসুস্থ হয়ে গেলে দুনিয়া আমার আন্দার হয়ে যায়। আমার ভাইরা, তখন আমি বুঝেছিলাম, তার আগের থেকেও বুঝি, এখনো বুঝি, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় ভাবি আর কেউ নাই। দুনিয়া যাদের মা নাই তাদের মতন বড় ভাবি আর দুঃখী কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। যুবক ভাইয়া, তুমি কোন মায়ের বুড়ি করে গালি দাও? ভাইয়া, তুমি কোন বাবারে বুড়া করে গালি দাও? ভাই গো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার মা বাপ বেঁচে আছে, তাই তুমি বুঝতেছো না মা বাবার কি দাম। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। বাজান রে, আমি ছোট্ট আকারে 2-3 মিনিট কথাটা বুঝে দিই বোঝানোর জন্য। এইরকম দক্ষিণ চাঁদপট্টি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা এতিমখানার মতো আমার দ্বারা আল্লাহ পাক ছোট্ট একটা প্রতিষ্ঠান করাইছে। এই প্রতিষ্ঠানে একদিন নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসরে নামাজ পড়ে দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। ছোট বড় বয়সের বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে। হঠাৎ করে যখন মেইন গেটের দিকে নজর গেল, নজর করে দেখতে পাইলাম একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, তার বাচ্চার সাথে দেখা করার জন্য আশা আছে। কোন ছাত্রটার বাবা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ, বাবা বারবার মাঠের দিকে তাকায়। আল্লাহর কি কুদরত! বাবা সন্তানকে দেখার আগে আগে সন্তানের নজরে বাবা পড়ে গেছে। ছেলেটার সাথে সাথে খেলা বন্ধ করে দিয়া 5-7 জন ছাত্রের মধ্যে একটা ছাত্র, আমার বন্ধুগণ, পরনে গেঞ্জি পরা, অনেক জায়গায় ধুলাবালি লাগানো, ঘামের পানিতে শরীর ভিজে গেছে। বাবাকে দেখতে পাইয়া খেলা বন্ধ কইরা ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। আওয়াজটা এত ভালো লাগলো, খেলা বন্ধ করে যখন বাবার দিকে দৌড় মারলো, বাবাটাকেও দেখলাম এমন একটা ঘটনা ঘটাইলো। আমার বন্ধুগণ হাতের ব্যাগগুলা নিচে রাখলো, নিচে রাখিয়া ছেলের গায়ে ঘামের পানি না দুর্গন্ধ না ময়লা নাকি ওগুলো দেখলেন না। না দেখিয়া 2টা হাত বাড়াই দিয়া কয়া, বাবা আমার বুকে আয়। এ বন্ধু, পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালোই লাগলো। ছেলেটা দৌড়ায়া বাবার বুকে গেল। বাবা সন্তানের কপালে চুমা দিল। আমার বন্ধুগণ, পিতা পুত্রের আলিঙ্গন খুবই ভালো লাগতেছিল। ছেলেটা আব্বু আব্বু বলে যখন ডাকলো, বাবা আব্বু বলে চুমা দে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, যেই বারান্দায় দাঁড়ায় ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই পাশের ওই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে একটা সন্তান, 11-12 বছর বয়স হবে, বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া ঝর্ণার মতন চোখের পানি ছাড়িয়া বোবার মতন গুনগুনে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমি কি আর আমার আব্বুরে পাবো না? আমার আব্বু তো এইভাবে আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার আব্বু তো আমার এইভাবে আব্বু বলে চুমা দিত। আল্লাহ, আমার আব্বু নাই, আমার আব্বু কি আর আসবে না? ছেলেটার কান্নার আওয়াজ আমার কেমন জানি আমার বন্ধুগণ খুব খারাপ লাগলো। নিজেকে নিজে ঠিক রাখতে পারলাম না। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? বাবা তোমার কি আব্বু নাই? ছেলেটা কান্নার ডাক দিয়ে, আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তুমি কেন কান্দো? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে হুজুর, আমার কান্নার কারণ হইল এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে।
হুজুর আমার আব্বাও তো আমার জন্য এরকম নানান বিস্কুট চানাচুর নিয়ে আসতো। আমার আব্বাও তো আমার এইভাবে বুকে নিয়ে কপালে চুমা খাইতো। ও দক্ষিণ চাঁদপুর এলাকার বাবারা ভাইরা, আমি জানি না এই ময়দানে কে বাবা হারাইছে, এই ময়দানে কে মা হারাইছে, কার বাপ আবদানি কবর থেকে কান্দার ডাক দিকো বাবা রে। মা ফিরে গেলি আমাদের জন্য কান্দিব, কবরে এসে খবর পাইয়া দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করিয়া কান্দিয়া দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উচিরা বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। মুসলমান ভাইরা আমার, মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, একটা কথা মনে রাখে, আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য একদিন কান্দবে। আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। কাজে মা বাপ যারা হারাইছে, মা বাবার কবর আযাব জন্য আল্লাহ মাফ করিয়া দেয়। এই গভীর রজনীতে মায়া লাগায় আল্লাহকে একটা ডাক্তার না বলেন না আল্লাহ, হয় নাই আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবে। যুবক ভাইরা আমার, কি যে তোমারে পাগল বানাইল, দুনিয়া তো একদিন তোমারে ছাড়িয়া চলিয়া যাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, তাই বলি যার বাবা নাই সে জানে বাপ হারা বেদনা কি যন্ত্রণা। আল্লাহু আকবার। এইবার এই পয়গম্বর ডাক দিয়ে কয়, দয়ার আল্লাহ, আমি দুনিয়ার সব বাপ মার কথা চিন্তা করিয়া কান্দি, আপনি বলেন না আল্লাহ সেই তিনটা নাম কোন নাম আর কোন শেষ হব, বলেন না আল্লাহ। ভাই আমিও বলছি বলবো, দুইটা কথার ফিনিশিং না দিয়ে আমি নামবো না। নাম্বার এক, কোরআনকে ইজ্জত করলে দেখেন কি ইজ্জত আল্লাহ বানায় দেয়, যার প্রেক্ষিতে সুলতান মাহমুদ গজনবীর কথাটা জানা দরকার আছে। নাম্বার দুই হলো এটা কোন সবক, যে সবকের মধ্যে আল্লাহর তিনটা নাম আছে, এই তিনটা নামের সাথে 3000 নাম লাগানো আছে। আমার ভাইরা আমি বলছি বলবো, তবে বলার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমি দেখি যে অনেকের চোখের পানি ছেড়ে কেঁদেছেন, অনেকের বাপ মার জন্য অন্তরে ব্যথা লাগছে। আমার বন্ধুগণ, এমত অবস্থায় আমি ছোট্ট একটা আবদার করব, যে হাতটা দিয়া বারবার খাবা ধরি, যে হাতটা আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো, যেই মুখটা দিয়া বারবার হাজার হাজার পাথর চুমা দেই। আমার বন্ধুগণ, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া তরিকতের একজন খাদেম হইয়া আপনাদের কাছে বলতে চাই, এই মাদ্রাসাটা আপনাদের 10 জনের দোয়ার ফসল। আন্তরিকতার দোয়ার বরকতে আল্লাহ আস্তে আস্তে আগায় দিতেছে। এ বন্ধু, এই অলি তৈরি হওয়ার কারখানাকে টিকে রাখার জন্য মাদ্রাসার মুতামিম সাহেব ছোট্ট একটা আবদার করছে, হুজুর আল্লাহ